হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলার বাসি কাজকর্ম সব হয়ে গেছে, চলে এসেছি আমি রান্নাঘরে। আজ তো শনিবার, তো সেই জন্য নিরামিষ রান্না বান্না। তোমাদের দাদাভাই বেশ কিছুদিন ধরে গরমের জন্য দোকানটা বন্ধ আছে বলে বাড়িতে আছে, সেই জন্য আর আলাদা করে আজকে বাজার করতে যেতে হবে না। কেননা বাজার তো করা হয়ে রয়েছে সেই কবের থেকে, ঠিক মতন খাওয়া দাওয়া হয় না, রান্না বান্নাও ঠিক মতন করা হয় না। আসলে শরীরটা তো কারোই ভালো নেই, তাই খাওয়ার প্রতি কোনো আগ্রহ নেই। আর কিছুদিন ধরে যাই রান্না করছি খেতে কারোরই মুখে ভালো লাগছে না, রান্না করে শুধু নষ্ট হচ্ছে, তাই সবজিগুলোও শুকাচ্ছে। এখন যদি আবার সবজি আনা হয় তাহলে সেই সবজিগুলো নষ্ট হবে, সেই জন্য ফ্রিজে যা সবজি ছিল সেইগুলো দিয়েই আজকে কিছু একটা করে নেব ভাবছি। আর তোমাদের দাদাভাইও বললো অতগুলো সবজি যখন রয়েছে সব দিয়ে তাহলে আজকে একটা তরকারি করে ফেলো। তো আমিও তাই ভাবলাম, তাই করি। এই দেখো, এর মধ্যে দেখেছো ঝিঙে, পটল, উচ্ছে সব রয়েছে, এদিকে একটা চাল কুমড়ো আছে, তারপরে যে এর মধ্যে দেখো কাঁচা আম, আমগুলোও খাওয়া হয়নি। আর এই দেখো ডাঁটা, একদিন এনে শুধু একটু ডালে দিয়েছিলাম। এই ডাঁটাগুলো দিয়ে তরকারি খেতে বেশ ভালোই লাগে, কিন্তু শুকিয়ে গেছে, কি করব বলো, ফেলে দিতে হবে এখন। সজনের ডাঁটা 3-4টে রয়েছে, ওটাই দিয়ে দেবো তরকারির মধ্যে। এই দেখো পটলগুলোও শুকিয়ে গেছে। তো বন্ধুরা দেখো, সব সবজিগুলো তো বার করে নিয়েছি আমি। এই যে কুমড়ো একটুখানি দেখতে পাচ্ছ, এটা আবার পরে একদিন আনা হয়েছিল, আর আগের কুমড়োটা তো নষ্ট হয়েই গেছে। আর এই দেখো সজনের ডাঁটাগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। তো আমি যেহেতু পাঁচমিশালি তরকারি করব, তাই জন্য আগে ডাঁটাগুলো কেটে নিলাম। আর এখানে কতগুলো বরবটিও রয়েছে দেখতে পাচ্ছ, বরবটিগুলোও দিয়ে দিলাম। কুমড়ো থাকতে তোমাদের দাদাভাই আবার কুমড়ো কিনে নিয়ে এসেছিলো। ও কুমড়ো আসলে কিনে নিয়ে আসে ওই রুটি দিয়ে তরকারি করলে পরে কুমড়োর তরকারিটা দিয়ে বেশ রুটি খেতে ভালো লাগে, সেই জন্য আনে। কিন্তু বেশ কিছুদিন হলো আমি ঘরে রুটিই করতে পারছি না, কেননা একাদশীর দিনে আমি সাবুর লুচি বানিয়েছিলাম। সেই দিন না আমার ওই পাথরের চাকি, তো চাকিটা ভেঙে গেছিলো। কিছুই না পরেও নি, কিছুতে গুঁতোও লাগেনি, এমনি এমনি যখন চাকিটা আমি ধরে উঠাতে গেছি, দেখছি অর্ধেকটা উঠলো আর অর্ধেকটা ওইখানেই রয়ে গেল। কি আর করা যাবে বলো, আবার আর একটা কিনে আনতে হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এদিকে তরকারিগুলো কাটাও হয়ে গেছে, আর আমি সবজিটা বসিয়েও দিয়েছি। আজকে যেহেতু নিরামিষ, তাই মুগ ডাল রান্না করেছি, আর ডালের মধ্যে একটু পেঁপে দিয়ে দিয়েছি। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ডালটা নামিয়েই তারপরে আমি তরকারিটা বসিয়েছি। এখন তরকারিটা হয়ে গেলেই আমার রান্না হয়ে যায়। আর এদিকে টিফিনটাও জানো তো আজকে করা হয়নি, কেননা সকাল সকাল রান্না বসিয়েছি, তাই রান্নাটা আগে হয়ে গেল। এবার গিয়ে টিফিন করব। টিফিনটা করে আজ আবার অনেকগুলো কাজ আছে, কেননা ঘরগুলো আজকে মুছতে হবে, তারপরে বাইরেও অনেক কাজ আছে, সেগুলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে রান্নাটা সেরে নিই। তো বন্ধুরা দেখো, আমি তরকারিটা পুরো ঢাকা দিয়ে দিয়েই রান্না করেছি, আর এর মধ্যে কিন্তু একটুও জল দিইনি। সবজি থেকে যে জলটুকু বেরিয়েছিল তাতেই সেদ্ধ হয়ে গেছে। তো চলো, রান্না তো হয়ে গেল, তরকারিটা নামিয়ে নিই। এবার আগে টিফিনটা করে নিই। তোমাদের দাদাভাইকে আগে দিয়ে দিয়েছিলাম, ওর টিফিন করা হয়ে গেছে, এখন আমি টিফিন করে নেব, নিয়ে ছেলেকে খাইয়ে বাইরের কাজে হাত দেব। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে টিফিনটা আগে দিয়ে দিয়েছি, তোমাদের তো বললামই। তো ওর খাওয়া হয়ে গেছে, আর এখানে রয়েছে আমার আর ছেলেরটা। এখন আমি টিফিনটা করে নেব আগে, তারপর ছেলেকে খাওয়াতে যাব। ওকে তো খাইয়ে দিতে হয়, ভাত বলো রুটি বলো যাই বলো, কোনোটাই ও নিজে হাতে খাবে না, পুরোটাই আমার দায়িত্ব। তো যাই হোক, আমি টিফিনটা করে নিয়ে ওকে টিফিনটা করিয়ে তারপর যাব সব কাজকর্ম সারতে। বাইরে অনেক দিন ধরেই দুটো বালতি পড়ে আছে, সেগুলো আর মাজা ঘষার সময় হচ্ছে না। তো ভাবছি আজকে সেইগুলো সব মাজবো। সংসারে জানো তো অনেক কাজ থাকে, রোজ যদি করতে চাই রোজই অনেক কাজ করা হয়, কিন্তু শরীর দিনের পর দিন অসুস্থ থাকলে কি আর কাজ করা যায় বলো। টিফিনটা করার পর একবারে ঘরগুলো মুছে আমি বাইরে বেরিয়ে এসেছি। আগে ঠাকুর ঘরটা মুছেছি, তারপরে নিজেদের শোয়ার ঘর, তারপর রান্নাঘর পরিষ্কার করেছি। করে দেখো চলে এসেছি ঠাকুরের বাসনগুলো ধুতে। ঠাকুরের বাসনগুলো আগেই আমি মেজে নিয়েছি, নিয়েই যে এখন বাসন কটা ধুয়ে তুলে নিলেই হয়ে যাবে। কাল থেকে আবার তোমাদের দাদাভাইয়ের কাজ আছে, কাল থেকে আর আমার এরকম সারা দিন ধরে টুকটুক করে কাজ করা চলবে না, কাল থেকে আবার সেই তাড়াহুড়ো। তো ওদিকে ঠাকুরের বাসনগুলো তো মেজে নিয়েছি, মেজে ধুয়ে রেখে চলে এসেছি। আর এইদিকে দেখো পা পোস্টা। আমার সাথে সাথে তোমাদের দাদাভাইয়েরও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে।
আর ওই ঠান্ডার জন্য একটু কাশিও হয়েছে। আর রাত্রেবেলায় কাশির বার বাড়ে, জানোই তো, সবারই একই অবস্থা হয়। তো কাশতে কাশতে রাত্রেবেলায় বমি করে ফেলেছে। বমি করে ফেলেছে বলতে কিছুই না, শুধু জল। তো পা পোস্টার মধ্যে পড়েছে একটু, সেই জন্য ঘরের কাজ সব সেরে তারপরে বাইরে বেরিয়ে এসেছি। এখন পা পোস্টা ধুয়ে দিলাম, এবার বালতিগুলো ধোবো, ধুয়ে একবারে স্নান করে ঘরে ঢুকবো। সংসারে বেশি খাটতে হয় কাদের জানো তো? যেই সব মানুষরা নোংরা দেখতে পারে না। আমি বলছি না আমি খুব পরিষ্কার, তবে এই দেখো শ্যাওলাটা বালতিতে পড়ে থাকে, দেখতে পারি না। সবসময় বালতিগুলোতে জল থাকে, তো যখনই একটুখানি নোংরা হয় তখনই এরকম করে পরিষ্কার করে দিই। আর খুব তাড়াতাড়ি শ্যাওলা পড়ে, জানো তো। তো আমার মতন এরকম অনেক মানুষরাই আছে, নোংরা সহ্য করতে পারে না। এদিকে শরীর চলে না, এদিকে খেটেই যাবে খেটেই যাবে। মানুষ ভাবে কি এরা কত খাটতে পারে, তাই না? আসলে কিন্তু সেও খাটতে পারে না। সে নোংরা দেখতে পারে না বলেই তাকে এইভাবে খাটতে হয়। ওই করতে যায়, খাটনি পড়ে যায়, এইভাবেই কিন্তু তাদের খাটনিটা পড়ে। আমিও পারি না, কেননা এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, আর তোমরা যারা আমার ভিডিও দেখো নিয়মিত তারা নিশ্চয়ই জানো আমার কিন্তু দুদিন পর পরই ঠান্ডা লাগে। তার উপর আবার স্কিনেও একটু প্রবলেম আছে, অ্যালার্জি আর কি যাকে বলে। সার্ফ ঘাটলে একটু অ্যালার্জি হয় আমার হাতে। তো সেই জন্য ডাক্তার বলে দিয়েছে সার্ফ কম ঘাটতে। আর ডাক্তারের কথা, এত কিছু মানতে গেলে এগুলো কে করে দেবে বলো? আমি তো আমার সংসারে একাই, আমার সংসারে এসব করার মতন আর কেউ নেই। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে সব কাজকর্মগুলো আমার হয়ে গেল। তোমাদের সাথে কাজ করতে করতে অনেক কথাই বলে ফেললাম। এবার চলো স্নান করতে যাই। তোমাদের দাদা ভাই আমার স্নান করতে যাওয়া দেখে তবে স্নান করবে। তো বন্ধুরা ওদিকে স্নান পুজো সব সেরে চলে এসেছি দেখো খাবার বাড়তে। তোমাদের দাদা ভাই অনেকক্ষণ আগে স্নান করে বসেছিল অপেক্ষায়। আমি যেহেতু পুজো দিচ্ছিলাম একটু সময় লাগলো, তো শুয়ে থাকতে থাকতে ও ঘুমিয়েই পড়েছিল। ডেকে নিয়ে তারপর খেতে বসলাম। আর কি কি রান্না করেছি তোমাদের তো বলেছি, সেরকম কিছু আজকে রান্না করিনি, শুধু ভাত ডাল আর একটু তরকারি। তো ছেলেকে দিয়ে পাঠালাম এখন একটু চিপস আনাতে। তোমাদের দাদা ভাইয়ের একটু লাগবে, আমার না হলেও চলবে। আমার খাওয়া কি বলো তো, ওই খেয়ে বেঁচে থাকতে হয় সেই খাওয়া। এমনি যে ভালো বেশি খাওয়া সেই জিনিসটা মনে হয় আমার নেই। ভাত বাড়তে বাড়তে ছেলে চলে এসছে চিপসটা নিয়ে। তোমাদের দাদা ভাই আর আমি একটু চিপস দিয়েই খেয়ে নেবো ডাল দিয়ে, আর ছেলে নিজের জন্য ডিম এনেছে। আমি আগে খেয়ে উঠি, তারপর আবার ডিম ভেজে তবে ছেলেকে খাওয়াতে যাব। তো বন্ধুরা দেখো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি আবারও। আর এই যে এখানে ডিম ভাজা হচ্ছে, এটা ছেলের জন্য ভাজা হচ্ছে। ছেলে বলল মা খাইয়ে দাও, কিন্তু আমি বললাম যে আমি আজকে আর পাচ্ছি না, তুই নিজে নিজে খা। তো সেই জন্য ওর ভাতটা বেড়ে নিয়েই ডিমটা ভাজা বসিয়েছি। আর এদিকে ডাল ভাত বলে আমি ওর জন্য ডিম ভাজলাম। ছেলে কিন্তু পনিরও খেতে ভালোবাসে, কাজল একটু পনিরের তরকারি দিয়ে গেছে, তার আগেই আমি ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, দুরকম দেখে ছেলে রাজি হয়ে গেছে নিজে হাতে খেতে। তো এখন ডিমটা ভেজে দেবো, আজকে কিন্তু ও নিজে নিজেই খাবে। তো চলো, সকাল থেকে অনেক কাজ করেছি, এখন একটু রেস্ট নিতে হবে। আবার সন্ধ্যাবেলায় কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা দেখো সেই দুপুরের পর আবার রাতে এসেছি রান্নাঘরে, আর এখনও আমি ডিম ভাজছি। তো ডিমটা ছেলের জন্য ভাজা হচ্ছে, ও রুটি দিয়ে খাবে। আর আমাদের জন্য আছে এই দেখো পাকা আম, আর একটু আলুর তরকারিও বসিয়ে দিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আমি তো রাত্রে রোজ রুটি খাই, তোমরা তো জানোই। আর তোমাদের দাদা ভাইয়ের যেহেতু খুব ঠান্ডা লেগেছে, সেই জন্য ও বলেছে আমিও রাতে রুটি খাবো। দিনের ভাত আছে কিন্তু সেগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি, কালকে ভাতে মিশিয়ে দেবো। ওদিকে রান্নাঘরের কাজ সব শেষ, আর এখন বাজে 9:30। এখন এই যে বিছানা টিছানা সব ঝেড়ে নিচ্ছি। পুচকিটা এসেছিল, অনেকক্ষণ খেলেছে খাটের ওপরে, আর ওর হাতে বিস্কুট দেওয়া হয়েছিল, বিস্কুটটাকে গুঁড়ো গুঁড়ো করেছে। সেই জন্য বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, এরপর ঘরটা ঝাঁট দিয়ে নেব। ব্যাস এখনকার মতন কাজ কমপ্লিট হবে। তারপর তোমাদের দাদা ভাই আসলে তারপর খাওয়া দাওয়া, তারপর শোয়া। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা।